চিকিৎসা খাতে আসলে খরচ বাড়ছে। চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হচ্ছে ৩.৭% মানুষ, এবং চিকিৎসা খাতে ব্যয়ের একটি বড় অংশটি হচ্ছে ওষুধের দাম ভয়াবহভাবে বেড়েছে। গড়ে বলা যেতে পারে যে ৩৫% বেড়েছে ওষুধের দাম, সর্বনিম্ন 20% থেকে 60% পর্যন্ত বেড়েছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সমিতির সাবেক পরিচালক জাকির হোসেন রনি। জনাব রনি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই, ৩৫% গড়ে দাম বেড়েছে, 20 থেকে 60% পর্যন্ত দাম বেড়েছে কোনো কোনো ওষুধের। অথচ আমরা জানি যে বাংলাদেশে প্রায় 1800 রকমের জেনেরিক ওষুধ রয়েছে, যার 117টা হচ্ছে সরকার দাম নির্ধারণ করে দেয়, বাকিটা আপনাদের হাতে থাকে বা ওই ওষুধ কোম্পানির হাতে থাকে দাম বাড়ানোর জন্য। কি কারণে আসলে এই দামগুলো বাড়ানো হচ্ছে বা বাড়ছে? আচ্ছা, প্রথমে আপনি যেটা বলেছেন যে 117টা ওষুধ আপনার কোম্পানি সরকারের কাছে থাকে। সরকার অত্যাবশ্যকীয় 117টা ওষুধের দাম এটা 1994 সাল থেকেই নির্ধারণ করেছে। আপনার মজার বিষয় হলো এই ওষুধগুলো কিন্তু বেশিরভাগ কোম্পানি উৎপাদনই করে না। তো আপনি ওষুধগুলো বাজারে খুঁজতে গেলে খুব একটা পাবেন না, নাপা প্যারাসিটামল এগুলা ছাড়া। আর দ্বিতীয়ত যেগুলো ওষুধ কোম্পানির হাতে রয়েছে, কোম্পানি কাঁচামাল, তাদের ভ্যাট ট্যাক্স এবং তাদের মানে বিপণনের মার্কেটিং এর কথা বলে কোম্পানির ওষুধের দামগুলো বাড়ায়। আমরা যদি ধরে নেই যে হ্যাঁ এই ওষুধগুলা এটা এই বছরের 2024 জানুয়ারি থেকে এই ওষুধের দামগুলো দফায় দফায় বেড়েছে। বিগত 7 থেকে 15 দিনের মধ্যে আরো স্বনামধন্য 2-3টা কোম্পানির সবগুলো প্রোডাক্টের, ধরেন কার্ডিয়াক, প্রেসারের, হরমোনের সবগুলো প্রোডাক্টের দাম কিছু কিছু বেড়েছে। এখন এইটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে যে রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা সঠিক, যে মানুষ ধরেন ওষুধ কিনতে আসবে, রোগীরা বা তার স্বজনরা যখন ওষুধ কিনতে আসে, আগে কিনেছে 100 টাকা পাতা, সেটা হয়ে গেছে 120 টাকা, 30 টাকা পাতা। তো স্বাভাবিকভাবেই তারা জিজ্ঞেস করেন যে আমি তো ওই দিন এই দামে কিনলাম, এখন আপনারা বাড়িয়ে দিয়েছেন কেন? তাদের প্রশ্নটা থাকে প্রথমে যাদের থেকে কিনছেন, ফার্মেসি মালিকরা, তাদের কাছে, এবং এটা নিয়ে ধরেন বাহাস হয়, কথা হয়, তারপরে আবার কিনতে কিনতে দেখা গেছে অভ্যস্ত হয়ে যায়। এখন যে ওষুধগুলোর দাম বেড়ে গেছে, যারা কিনছেন তাদের তো আর হয়তো আয় বাড়ছে না, এটা নিয়ে একটা, এই কারণে তারা ওই ওষুধগুলোর ক্ষেত্রে সরকারি ওষুধ কোথায় পাওয়া যায়, কোথায় স্যাম্পল ওষুধ পাওয়া যায়, কোম্পানি থেকে যে রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল ওষুধ দেয়, কোথায় মানহীন ওষুধ পাওয়া যায়, এইদিকে কিন্তু গ্রামগঞ্জের মানুষরা ঝুঁকে পড়ছেন। এই ফাঁকে এটা যেটা দেখা গণমাধ্যমের গিয়েছে, খবর, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে কেন বাড়ছে? আচ্ছা, এটা বাড়ছে ঔষধ কোম্পানিরা তাদের ঔষধের কাঁচামালের দাম বৃদ্ধি করার জন্য, মানে কাঁচামালের বৃদ্ধি হয়েছে এই কারণটা দেখিয়ে ওষুধ প্রশাসনের কাছে আবেদন করে ওষুধের দামটা বাড়িয়ে নিচ্ছেন, অথবা তারা বলছেন যে এটা অনেক দিন থেকেই কম, আগে বাড়েনি, এখন তারা বাড়িয়ে নিচ্ছেন। এটা ওষুধ কোম্পানি যারা উৎপাদক তারা বাড়াচ্ছেন। এবং এখন আমাদের আপনি যেহেতু এই ব্যবসার সাথে রয়েছেন জনাব রনি, সেটা তো তারা বলছেন, আমরা বলছি, অমুক বলছেন, শুনছি, এটি চলছে। আপনি যেহেতু এই ব্যবসাটির সাথে রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি সাবেক হলেও, যদিও আমি জানি যে এই সমিতির সাথে আপনি রয়েছেন এখনো, আপনার পদটি হয়তো এখন নেই পরিচালকের, আসলেই কি কাঁচামালের দাম বাড়ার কারণে কিংবা ডলার সংকটের কারণে এত দাম বাড়বে, নাকি এর পেছনেও আরো কোনো কারণ আছে? না, পিছনের কারণ আমি বলছি আপনাকে। দেখেন, ঔষধের দাম এমন একটা জিনিস, এটা তো নর্মাল এমন না যে অন্য অন্য আপনার শস্য যে আমি ওষুধের দাম বাড়ে, এটা মানুষের লাগে সার্বিকভাবেই। এইখানে আমাদের সরকারের মনোযোগ দেওয়ার দরকার ছিল, কিন্তু এখানে যারা বাড়ান তারা তারা হয়তো একটা সুযোগ নেন, এবং যারা অনুমোদন করেন তারাও হয়তো তাদের কিছু করার থাকে না। ওষুধ প্রশাসন অধিদপ্তরের এখানে অনেক কিছু করার আছে, যেমন এই শুল্কটা বা আপনার কাঁচামালের ক্ষেত্রে যে শুল্ক, সেটা সরকারের হাতে আছে কমিয়ে আনা। ভ্যাটের ক্ষেত্রে যেটা ভ্যাট তারা প্রদান করেন, যে অঙ্ক, এটা অনেক টাকা ভ্যাট তাদের আসে কোম্পানিগুলোর, সেখানে সরকারের সুযোগ আছে কমিয়ে আনা, এবং কোম্পানিগুলার সুযোগ আছে যে ওষুধের যে আপনার বিপণনটা করছেন, তারা যাদেরকে দিয়ে মার্কেটিং করছেন, সেইখানে হাসপাতালে বা যে ওষুধের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদেরকে এটা নিয়ে কমিয়ে আনা। আর আমাদের ক্ষেত্রে, আমাদের সমিতির ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, আমাদের সমিতির ক্ষেত্রে একটা বিশাল ধরনের, আমি এখানে কাজ করতে গিয়ে দেখেছি যে আমাদের সমিতিতে যারা দায়িত্বে আছেন তারা
এটাকে আখের গুছানোর জন্য। যেমন আমি আপনাকে একটা একদম নির্দিষ্ট করে বলি, আমাদের সমিতির যে সভাপতি আছেন উনি নিজে ঔষধের, বাংলাদেশি ওষুধের ব্যবসা করেন না, উনি আমদানি করেন, এবং উনার সভাপতি থাকাকালীন 3বার এই ওষুধের দাম ঔষধ প্রশাসন অধিদপ্তরে গিয়ে তদবির করে, জনাব শাহজালাল বাচ্চু তদবির করে তার আমদানি করা ওষুধগুলোর দাম যেটা ছিল 3200 টাকা সেটা উনি করেছেন 4800 টাকা, 3বার বাড়িয়ে নিয়েছেন। যারা এটা নিয়ে কথা বলেছে, তার সমিতিতে যারা কথা বলেছে তাদেরকে উনি ওই সমিতিতে আর থাকতে দেন নাই। আমরা যারা এগুলো নিয়ে কথা বলি আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। তো এইরকম আমাদের এখানে আছে বিভিন্ন দুর্নীতির মধ্যে। আমাদের এই সমিতিতে যে ধরনের, আমরা যে সমিতিতে মানুষকে নিয়ে কথা বলবো, দাম বৃদ্ধি নিয়ে কথা বলবো, নকল ওষুধ নিয়ে কথা বলবো, আমাদেরকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়। এবং সেক্ষেত্রে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো কোণঠাসা হয়ে থাকলেন, কিন্তু আপনি এই যে অনিয়মটি হচ্ছে, যেটি গণমাধ্যমে এখন বলছেন, এই অনিয়মটি তো আসলে ওষুধ প্রশাসনকে জানাতে পারেন, তারা তো ব্যবস্থা নিতে পারে, নাকি তারাও আসলে ব্যবস্থা নিতে আগ্রহী নয়? আমরা আমাদের ক্ষেত্রে যে আমাদের সমিতির মধ্যে যে ঝামেলাগুলো হয়, যেটা আমাদের আমাদের সভাপতি এসে বলার কথা, বা সার্বিকভাবে এটা একটা বড়ভাবে বলার কথা যে দাম বাড়ছে, জনগণের কষ্ট হচ্ছে, সেটা তারা কখনোই বলেন না এবং সভাপতি সাহেব বলেন না। উনি বরং ঔষধ সমিতির মালিকদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বুঝান যে ঔষধ আমার অনেক প্রশাসন ক্ষমতা আছে। আসলে এই ব্যবস্থা নেয় না কেন? ঔষধ প্রশাসনের, দেখেন, ঔষধ প্রশাসনের কাছে সবাই আবেদন করে, ঔষধ প্রশাসন তখন বলে যে দামগুলো আমরা সমন্বয় করে দিচ্ছি। এখানে ঔষধ প্রশাসনের যথেষ্ট দায় আছে এবং তারা এটাকে যদি শক্ত হাতে দমন করতে পারে, শক্ত হাতে যদি এটা নিয়ন্ত্রণ করতে চান যে আমরা ঔষধের দাম এইভাবে বাড়াবো না, আপনারা এই জিনিস সমন্বয় করে নিয়ে আসেন। কিন্তু আপনি তো জানেন আমাদের দেশে অনেক কিছুই যারা করতে চান হয়তো পারেন না, কিন্তু তাদের কাছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই মিলে এই জিনিসটাকে আমার মনে হয় নিয়ন্ত্রণ আনার সুযোগ আছে। আর যে ওষুধের আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই যে আপনারা বিপণন প্রক্রিয়ায় প্রমোশনাল বা মার্কেটিং এই জায়গাটিতে আপনারা যে ভাবে করেন, যে প্রক্রিয়ায় করেন, সেটি আসলে কতটা নৈতিক? কারণ যে পরিমাণ খরচ আপনারা মার্কেটিং খাতে ধরে রাখেন বা প্রমোশনালের খাতে ধরে রাখেন, সেটির তো আসলে একজন সাধারণ ভোক্তাকে সেই দায় নিতে হয়, মানে সেই ভাগটি নিতে হয়, কারণ সেখানে আপনারা বিপুল খরচ করেন। সেটি কখনো কমানো সম্ভব হয় না কেন? চিকিৎসকদেরকে আসলে সেখানে চাপ থাকে যে তারা আসলে এই বিপণন প্রক্রিয়াটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করেন। জি, দেখেন, কোম্পানিগুলা যারা ঔষধ উৎপাদন করে, আমরা বিক্রেতা, ঔষধ কোম্পানিগুলা তারা বিভিন্ন জায়গায় হাসপাতালে বা রোগীদের কাছে, ডাক্তারদের চেম্বারে যেভাবে এটা নিয়ে মার্কেটিং করেন, যেভাবে বিপণনের জন্য আগ্রহী করে গড়ে তোলেন, তো এই জিনিসটাতে আমার মনে হয় সমন্বয়হীনতা আছে এবং এর মধ্যে আমাদের কাজ করার জায়গা আছে। ওষুধ কোম্পানিগুলোর উচিত এইসব জায়গাতে খরচ কমিয়ে আনলে ওষুধের যে দাম, এখানে আসলে ওষুধের কতটা দাম, খরচ হয় জনাব রনিক? কত শতাংশ খরচ এখানে যুক্ত থাকে আসলে এই আমরা বিপণনে? যদি যদি ধরেন টপ 20 সবচেয়ে ভালো কোম্পানির যে 20টা কোম্পানির ওষুধ আছে, তারা আপনার ঔষধ উৎপাদনের যা খরচ তার চেয়ে আমার ধারণা বা আমি যেটুকু বুঝি 30-40% তারা খরচ করে থাকেন, বা এরও বেশি হতে পারে। একদম এক্সাক্ট হিসাব আমি আপনাকে যদি না দিতে পারি, তা এরকম অনেক বহু খরচ তাদের। প্রত্যেকটা এমপিও থাকেন এবং এইখানে যে মার্কেটিং এ ডাক্তারদেরকে গিফট, বিভিন্ন জায়গায় গিফট, যে পরিমাণ খরচ হয় ডাক্তারদের পিছনে এবং অন্যান্য খাতে, এই খরচগুলো যদি কমিয়ে আনা যায় আমার মনে হয় ওষুধের দাম কমবে। পাশাপাশি শুল্ক, পাশাপাশি যে ভ্যাট, এই জিনিসগুলো যদি কাঁচামালের আমদানির ক্ষেত্রে ঔষধের সরকারের কাছে যেগুলো আছে সেগুলো যদি কমিয়ে আনা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ একটু কম দামে সহনীয় পর্যায়ে ওষুধ কিনে খেতে পারবে। যখন আমি আসলে আমার 92% ওষুধ, 98% আসলে আমি নিজে 98% তৈরি করছি মোট ওষুধের, এবং প্রায় বলা যেতে পারে 250-র একটু কম সম্ভবত এখানে ওষুধ ফার্মাসিউটিক্যালস রয়েছে, এবং যার সবই আমি নিজের দেশে তৈরি করছি। সেখানে এত দাম হওয়ার পেছনে কারণ কি? শুধুমাত্র কাঁচামাল মূল্যবৃদ্ধি এবং গ্যাস সংকট, ডলার সংকট, এগুলোই, এবং মার্কেটিং, এই মিলিয়েই তো আসলে দামটা পাচ্ছে। যদি এগুলোতে কমানো যায় তাহলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কত শতাংশ কমবে, ক্রয় ক্ষমতার মধ্যে কতটা সহজে মানুষ হাতে পাবে বলে আপনি মনে করেন? ডলারের ক্ষেত্রে কিন্তু একটা যুক্তি রয়েছে। 80 টাকার ডলার 120 টাকা 25 টাকা হয়েছে, ডলারেরটা আপনি ভ্যালিড, এটা আপনি সবাই জানেন। কিন্তু কাঁচামালের ক্ষেত্রে, ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে এবং আপনার মার্কেটিং এর ক্ষেত্রে যে খরচটা বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু কমানোর যথেষ্ট সুযোগ সরকারের কাছে, কোম্পানির কাছে, ওষুধ প্রশাসনের কাছে রয়েছে। ডলারটা এটা তো সর্বজনীন যে আপনি ডলার এখন যে দামে কিনতে হচ্ছে সেই দামে তাদের আমদানি করতে হচ্ছে। কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে এখানে হাত দিলে ওষুধের দাম কমানোর সুযোগ আছে, মানুষ কম দামে ওষুধ কিনে খেতে পারবে।
আর সেক্ষেত্রে কি আসলে এই যে বিভিন্ন গ্রেডের ওষুধ কি রয়েছে বাজারে, যেটি আসলে দামের উপর অনেকটা নির্ভর করে, যে এই দামটা বেশি হলে, কারণ আমরা গণমাধ্যমেও যে খবরটি দেখেছি যে ওষুধের নাম হয়তো জেনেটিক হয়তো এক, কিন্তু সেখানে মূল্য কিছুটা ডিফার করছে, তফাৎ থাকছে, কারণ হচ্ছে বলা হচ্ছে যে বিভিন্ন গ্রেডের ওষুধ এগুলো। দেখেন, আপনার টপ যারা ভালো কোম্পানি আমরা বলে জানি, প্রথম দিকের 20টা 22টা কোম্পানি, তাদের ওষুধের দাম যদি, একটা অ্যান্টিবায়োটিকের দাম যদি 45 টাকা হয়, ধরেন 43 44 নাম্বার বা 30 নাম্বার কোম্পানির, মানে তাদের মানের ক্ষেত্রে, গ্রেডের ক্ষেত্রে, ওই কোম্পানির ওষুধের দাম কিন্তু, অ্যান্টিবায়োটিকের দাম কিন্তু 10 টাকা, 15 টাকা, অথবা 7 টাকা 8 টাকা। এইখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আছে। তো ওই একই জিনিস যদি ওনারা দাবি করেন যে এইটাও ভালো ওইটাও ভালো, তাহলে ওটার দাম, ওই কোম্পানির ওষুধের দাম কেন হবে একই একই জেনেরিকের 10 টাকা, আর এইটা কেন হবে 45 টাকা? এইখানে তো একটা প্রশ্ন থেকেই যায়। কিন্তু যারা 45 টাকায় বিক্রি করছেন তারা বলছেন তাদের কাঁচামাল আমদানি, তাদের ভালো জায়গা থেকে আমদানি, এবং তাদের মার্কেটিং এবং তাদের শুল্ক প্রপারলি দেওয়া, এইসব কারণে তাদের দাম বৃদ্ধি হচ্ছে। তো এই দুইটাকে সমন্বয় করে, হয় ওইটাকে মানহীন যেটাকে বলা হচ্ছে বা গ্রেড কম সেটাকে বাড়ানো উচিত, অথবা এই যে আমাদের বেশি দামে কিনে খেতে হচ্ছে এই ওষুধের দামটা সমন্বয় করা উচিত, যে না, আপনার অনেক হয়েছে, এবার আপনারা কম ওষুধগুলি বাড়ান। আমরা আরেকটা কথা শুনতে পারি যে ধরেন 2024 25 26-এর পরে এই ঔষধের আমরা পেটেন্ট, আমাদেরকে তৃতীয় বিশ্বের দেশ বলে তারা এই ওষুধের পেটেন্টটা আমরা নিয়ে তৈরি করতে পারি মলিকুলটা। একসময় নাকি পুরোপুরি আমাদের এইটা নিজেদের আপনার ওই ওই টাকাটা দিয়ে কিনে আনতে হবে এই পেটেন্টটা, তখন নাকি ওষুধের দাম আরো বাড়বে। তো এটা তো আমাদের জন্য আরো ভয়ঙ্কর। আমাদের দেশে যে পরিমাণ ওষুধের দাম বেড়েছে, অন্য অন্য জিনিসের সাথে মানুষ ওষুধ কিন্তু কিনে খেতে পারছে না, তারা মানহীনের দিকে চলে যাচ্ছে, নকলের দিকে চলে যাচ্ছে, স্যাম্পলের দিকে চলে যাচ্ছে। সরকারের উচিত সবাইকে নিয়ে বসে এটাকে নিয়ে বড়ভাবে চিন্তা ভাবনা করা। আসা না হলে ভবিষ্যতে কিন্তু স্বাস্থ্য, আপনার চিকিৎসা স্বাস্থ্য, এটা কিন্তু ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যাবে। মানুষ কিন্তু ওষুধ কিনে খেতে পারবে না, মানুষ ইউনানি আয়ুর্বেদিক এবং ওই বা ঝাড়ফুঁকের দিকে চলে যাবে, বা গ্রামগঞ্জের মানুষ। সেইটা কিন্তু মানুষের উপর একটা স্বাস্থ্য, আমাদের পুরো স্বাস্থ্যর দিকেই, স্বাস্থ্য মানে এবং সেক্ষেত্রে ব্যবস্থার আসলে প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরে কতটা নজর রয়েছে সেটিও দেখার বিষয়। নিশ্চয়ই যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা নজরে আনবেন। অনেক ধন্যবাদ জনাব রনি, আপনার সাথে কথা বলাটি সবসময় অত্যন্ত তথ্যবহুল হয়ে থাকে। নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে।